নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে এটাই চাই তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে দেখো। আর যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করে, এখানে কোনো নেগেটিভিটি না থাকে। জেনারেল রিডিং সবাই দেখবে, কিন্তু ততটা নেবে যতটা নিজেদের এনার্জির সঙ্গে, নিজেদের পার্টনারের সঙ্গে, নিজেদের সম্পর্কের সঙ্গে মিলছে। বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। আজকে দেখে নেবো তোমার পার্টনারের 24 ঘন্টায় কি সারাক্ষণ তার এনার্জি কি, চিন্তা ভাবনা কি। তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, সারাক্ষণ তার মনে কি চলছে, আজকে 24 ঘন্টা তার এনার্জি কি আছে, সে তোমায় নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে দেখে নেবো। নটা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা ব্লেসিং কার্ড নেবো যেমন রোজের নিই, আর এখান থেকে 8টা কার্ড নেবো। তো প্লিজ পজিটিভ থাকো, যাতে পজিটিভ ভাবে আমরা রিডিংটা করতে পারি। আর অতি অবশ্যই নেগেটিভিটিকে রিলিজ করতে হবে, যাতে কোনো নেগেটিভিটি এখানে না থাকে। বা পার্টনারের মনে অ্যাকুরেট ডেট এটা আছে এখন, এই মনে এই মুহূর্তে যেটা চলছে একদম, সেটা আমি তোমাদের কাছে এনে যতটা পারবো, যেহেতু জেনারেলি যার হাই ভাইব্রেশন থাকবে যেরকম, সেরকমই নিয়ে বলা হবে, কিন্তু তোমাদের সঙ্গে যতটা মিলবে তোমরা ততটা নেবে। প্লিজ আমাকে হেল্প করো। প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনারে আজকে সারাক্ষণ বা সারাদিনের কি এনার্জি, সে আজ সারাক্ষণ কি সারাদিন কি ভাবছে, তোমার পার্টনার আজকে সারাদিন কি ভাবছে, তার এনার্জিটা কিরকম থাকবে সেটা নিয়ে। একটা মানুষের এক একদিন এমন এক একটা এনার্জি থাকে, সে ভাবনা চিন্তাটা কিন্তু আহ সেটাই বলে। দেখো দুটো কার্ড এসে পড়লো, যদিও আমি এরম কার্ড নিই না, কিন্তু একটা জিনিস একটু দেখছি যে দুটো কার্ডই কিন্তু পজিটিভ কার্ডই এসে পড়লো। যে কার্ডটা আসার সেটা যে আসবে, যারা পুরোনো দেখছো তারা তোমরা সবাই জানো যে কার্ড ফিরিয়ে দেওয়া সত্ত্বেও যদি আসার হয় সেটা ঠিক চলে আসে। কেন এখানে আমরা যারা বসি, মানে অবশ্যই আমি আমার কথাটাই বেশি জোর দিয়ে বলতে পারি, কিন্তু আমরা এনার্জি রিড করি। যেহেতু এনার্জি রিড করি, তো সেক্ষেত্রে এনার্জি যেটা বলবে সেটাই লাস্ট কথা। চলো দেখে নিই তোমাদের পার্টনার আজকে সারাদিন সে কি ভাবছে, তার এনার্জি কেমন। তোমার পার্টনারের এনার্জি কেমন এবং সারাদিনের তার কি চিন্তা ভাবনা তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। আজকে সারাদিনের তার কি চিন্তা ভাবনা তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে, তোমার পার্টনারের সারাদিনের কি চিন্তা ভাবনা। আর দুবার সাফেল করবো, করে নিয়ে নেবো। ফার্স্ট কার্ড দুটো যেগুলো উড়ে এসে পড়লো সেগুলো আমি নিয়ে নিই, কিন্তু দেখো কার্ডের ভাইব্রেশনটা যেহেতু ভালো ছিল, এই কার্ডটা খুব সুন্দর এসছে। এখানে কেউ কারোর মনে কথা বলতে চাইছো, তোমার পার্টনার যদি আজকে যেমন দেখছি আমি কি 24 ঘন্টা তার এনার্জিটা কেমন থাকবে, তার মানে তার মনে কি চলছে, তার এনার্জি কেমন আছে। তো ভাইব্রেশন দেখে মনে হচ্ছে তার এনার্জিটা আজকে পজিটিভ। তো সেখান থেকে বলবো যে এখানে কেউ তো তোমায় কিছু, এখানে অনেকে আছে যারা প্রপোজ করতে চাইছো, অনেকদিন ধরে বলবো বলবো ভাবছো সেটা বলছো, আবার অনেকে হয়তো কিছু না কিছু ভাবে হিন্টস দিতে পারো, কিছু না কিছু ভাবে বোঝাতে পারো। এখানে কেউ কমিউনিকেশন শুরু করতে চলেছো, মোট কথা কেউ কারোর নয় মনে কথা বলতে চলেছো, আর নয়তো কারোকে কেউ যে গিফট করতে চাইছো নিজের মনটা। তো অতি অবশ্যই এখানে খুব পজিটিভ এনার্জি আর খুব লাভি ডাভি এনার্জি। কারণ এখানে তো কেউ চায় যে, এখানে দেখো কেউ চায় তোমার খুব কেয়ার করতে, আবার কেউ এটাও চায় তুমিও তার কেয়ার করো। আর গিভ এন্ড টেক তো দরকার, সব রিলেশনশিপেই দরকার। তো অতি অবশ্যই বলবো যে এখানে যে তোমার তার মনে কথা বলতে চায়, সে চায় তুমি তার কেয়ার করো, এবং সেও চায় যে সেও তোমার কেয়ার করুক। যেহেতু তোমরা একে অপরের সঙ্গে মন থেকে খুব যুক্ত, তো সেখানে তোমরা এইটুকু তোমাদের একে অপরের প্রতি কত আশা আছে। এটা হতে পারে তোমার চিন্তা ভাবনা, হতে পারে তোমার পার্টনারের চিন্তা ভাবনা, আবার তোমার দুজনেরও হতে পারে। কারণ তোমরা দুজনে দুজনে টেক কেয়ার করতে চাইছো, এবং কোথাও একটা ভীষণ ভাবে তোমরা নিজেদের মধ্যে ফিল করতে পারছো, মানে তোমরা খুব কানেক্টেড। এখানে তোমরা খুব ইমোশন দিয়ে তোমরা খুব কানেক্টেড, তোমরা একে অপরকে খুব ভালো বোঝো। যেখানে এখন দেখো অনেক সময় বলা কথাও যেখানে আমরা বুঝি না বা বুঝতে চাই না, সেখানে যদি না বলা কথা কেউ বোঝে, তার মানে জানতে হবে সে তোমার মনের খুব কাছের কেউ।
তবে সে তোমার না বলা কথাও বুঝছে। তো অতি অবশ্যই তোমার পার্টনারের সারাদিনের এনার্জি এরকমই আছে। একটা এনার্জিটা খুব পজিটিভ, একটা এনার্জিটা সে কেয়ার করার, নার্চার করার, আর অতি অবশ্যই মনে কথা বলা বা কিছু না কিছু ভাব প্রকাশ করা। কার কিরম সিচুয়েশন হয়ে আছে সেরামের ওপরেই নিও, কিন্তু পার্টনারের এনার্জিটা পজিটিভ। যারা যারা সেপারেশনে আছো তাদের একদমই ভালো লাগছে না। যারা যারা সেপারেশনে আছো তাদের এই সিচুয়েশনটা খুব পেন দিচ্ছে, পেনফুল সিচুয়েশনই ফেস করছো। একদম সোল পেন যাকে বলা হয়, একটা মানুষ ভেতর থেকে যেমন ভেঙে গেলে হয় ঠিক সেরকম ভাবে। এবং তোমরা হয়তো সেটা বুঝতেও পারছো বা ফিল করতে পারছো। দেখো, যার সঙ্গে তুমি মন থেকে কানেক্টেড, যে তোমার চলে যাওয়াতে বা যে তোমাদের সঙ্গে সেপারেশনে যার কষ্ট হবে, যে ভেঙে পড়বে, সেই মানুষটা তো আমার মন থেকে কোথাও তোমার সাথে যুক্ত। কারণ এখনকার দিনে ব্যস্ত যুগে মানুষের হাতে হাজার অপশন, কে গেল কে রইল সেসব দেখার সময় খুব কম মানুষেরই আছে। তো যাদের আছে সেগুলো তারা খুব কাছের মানুষ, এবং তাদেরকে যত্ন করে রাখা অতি অবশ্যই দরকার। তোমার পার্টনার এরকমই ফিল করছে যে সেপারেশনে তার ভীষণভাবে সে একটা পেন ফিল করছে, এবং সেটাও সোল পেন। কোথাও একটা তোমরা হয়তো একে অপরকে সোল গ্রোথ দাও, তো সেখানে তোমরা যেহেতু একটা সেপারেশনে আছো, তোমাদের মোটেই ভাল লাগছে না। তোমাদের এই সম্পর্কটা যতক্ষণ না ঠিক হচ্ছে তোমরা মন থেকে শান্তি পাচ্ছ না। এরকম নয় যে তোমাদের কেউ নেই বা জীবনে তোমরা একা, এরকম যে সবাই একদমই নয়। কিছু ক্ষেত্রে হয়তো এরকম ভাইব্রেশন আসছে কার থেকে, যারা একটু একা, কিন্তু এরকমও আছে যাদের আশেপাশে অনেক মানুষজন আছে, কিন্তু তার সত্ত্বেও সে ভেতর থেকে একা। ব্যাপারটা হচ্ছে আমরা কতটা আহ একটা জিনিস কি জানবে, যে যে সম্পূর্ণ একা হয় না, তারও অনেক সময় একটা সুযোগ আসে যে কেউ না কেউ তার জীবনে এসে তাকে কমপ্লিট করে। কিন্তু যে সবার মধ্যে থেকেও একা থাকে না, তার কিন্তু একা থাকাই হোক, মানে তাকে সারা জীবন প্রায় একাই থাকতে হয়। তো ঠিক এরকম এখানে কেউ না কেউ এরকম ফিল করছো, কেউ হয়তো অ্যাংজাইটিও ফিল করছো, বা কেউ হয়তো এরকম ধরনেরই ফিল করছো, নিজেকে ভেতর থেকে ফাঁকা মনে করছো, যেহেতু তোমাদের একটা ডিস্টেন্স চলছে। তো যাদের যাদের মিটিয়ে নেওয়া সম্ভব তারা চেষ্টা করছে অতি অবশ্যই মিটিয়ে নিতে। তার জন্য হয়তো টেক কেয়ারের কার্ডটাও এসছে, যে কেয়ার করারও প্রয়োজন আছে সম্পর্কে এবং তোমাদের একে অপরের সাথে। আমি যেমন যেমন এনার্জি আসবে সেরকম সেরকমই বলবো। আমি তোমাদের কি বললাম দেখো, ফার্স্টে এই কার্ডটাই এসেছিল, একদম প্রথম যখন কার্ডটা পড়লো, এই কার্ডটাই এসেছিল, কিন্তু আমি সেটা রেখে দিলাম। কিন্তু আমি সেই কার্ডটাতে কি বললাম, যে অতি অবশ্যই আর একটা কার্ড এলো যখন, সেটা এসেছিল ফ্যামিলি, তো অতি অবশ্যই বললাম যে দেখো, তোমাদের এখানে যে ভাইব্রেশনটা পজিটিভ, এই কার্ডটার আশারই ছিল, তাই জন্য ফার্স্টে ও এসেই ছিল, কিন্তু আমি নিলাম না, কিন্তু ও তো আসবেই। তো এখানে দেখো, এখানে তোমার পার্টনারের বক্তব্য, না তো তোমার মতন কেউ আগে ছিল, না তো তোমার মতন কারোর আর আসা সম্ভব। কারণ একটা মানুষ যদি একটা মানুষের মনে অনেকটা জায়গা করে নেয়, সেখানে কারোর আসি সম্পূর্ণ করা সম্ভব না। কেননা আমি আগেও বলেছি কথাটা, আর তোমরাও খুব ভালো করে জানো, যে শূন্যস্থান যদি খুব সহজে পূর্ণ হয়ে যায়, তাহলে জানতে হবে শূন্যস্থান কোনোদিন ছিলই না, পূর্ণই ছিল। আর যে শূন্যস্থান পূর্ণ হয় না, সেটা তার মানে সেরকমই একজন কেউ জীবনে ছিল যার শূন্যস্থানটা কোনোদিনই পূর্ণ হবে না। এখানে তোমার পার্টনার সেই বার্তাটাই তোমায় দিচ্ছে, যে তুমি এমন একটা আমার জীবনে একজন, যে না তো তুমি এরম আমার আগে কারোর সঙ্গে সম্পর্ক ছিল, না তো পরে কারোর সঙ্গে হওয়া সম্ভব। কেন, ইউ আর দ্য অনলি ওয়ান। তো এখানে তোমার পার্টনার তোমাকে সেভাবেই দেখে, এবং তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা কানেকশন ফিল করো। এখানে না কেউ কেউ আছো হয়তো কোনো ডেস্টাইন কানেকশনে আছো, কোনো ফেটেড কানেকশনে আছো, এবং সেটা তোমরা ফিল করতে পারো। সবসময় দেখবে স্পিরিচুয়াল কোনো ভালো কানেকশন আগে ফিলিংসটা কিন্তু ভেতর থেকে আসে। তুমি স্পিরিচুয়াল কানেকশনে আছো, তুমি স্পিরিচুয়াল কানেকশনে আছো বলে কোনো কানেকশন হয় না, অ্যাকচুয়ালি কানেকশন ভেতর থেকে ফিল হয়। কার সঙ্গে আমরা সত্যিকারের কানেক্টেড, আর কার সঙ্গে জাস্ট চলছে ঠিক আছে এরকম, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাদের সাথে ফিল করে যে কোথাও তো একটা ভীষণভাবে আত্মিক যোগাযোগ আছে। কারণ একটা মানুষ যখন কন্টিনিউ আমাদের মনে আর মাথায় থাকে, তার মানে কোথাও তো একটা তার সঙ্গে জড়িত। ডোরগুলো তো দেখা যায় না, ডোরগুলো অদৃশ্যই হয়।
তবে যে ডোরটা খুব শক্ত হয় সেটা চিরকাল রয়ে যায়। তো অতি অবশ্যই এখানে তোমার পার্টনার সেরকমই দেখে তোমাকে, যে তুমি তার একটা কোথাও কাউন্টার পার্ট, তুমি তাকে কোথাও একটা ফুলফিল করো, এবং তোমরা কোথাও একটা নিজে একে অপরকে যখন সঙ্গে থাকো বা তোমাদের এনার্জিটা যখন একে অপরকে তোমরা এনার্জি যখন এক্সচেঞ্জ করো, তোমরা কোথাও একটা কমপ্লিট ফিল করো। অ্যাকচুয়ালি না তো তোমার মনে তার জন্য কোনো খারাপ কিছু আছে, না তার মনে তোমার জন্য কোনো কিছু খারাপ আছে। তো 3D তে তোমাদের সেপারেশন আসুক বা না আসুক, যাই হয়ে যাক না কেন, 5D তোমরা ভীষণভাবে কানেক্টেড ফিল করো, আর কানেকশনটা এতটাই ডিপ, তোমরা কোনোভাবে কানেকশনটাকে হারাতে চাও না। কেন অনেকেই তোমাদের মনে হয় না তোমার না তোমার পার্টনারের যে এই কানেকশনটা কোনো ডেস্টাইন কানেকশন। কোথাও একটা তোমার পার্টনার ভাবছে তোমাদের সম্পর্কের মধ্যে খুব শীঘ্রই টার্নিং পয়েন্ট আসবে, এবং সেটা একটা উদিত সূর্য। তো অতি অবশ্যই তোমার পার্টনার কোথাও একটা অপেক্ষা করছে। কেন অপেক্ষা করলে যেমন আমরা পেছন ঘুরে দেখি যে যার জন্য অপেক্ষা করছে সে আসছে কিনা, ঠিক এরকমই। আর দেখছে কি উদিত সূর্য, উদিত সূর্য আমাদের সবসময় বোঝায় নতুন কিছু আলো। সূর্যটাও তো সারাদিন অনেক লড়াই করে, প্রথমে তার মৃদু আলো থাকে, তারপর আস্তে আস্তে তীব্র হয়, দুপুরবেলা প্রচন্ড গরম, তারপর আবার আস্তে আস্তে সে অস্ত যায়। সারাদিন তো তারও যুদ্ধ চলে। যুদ্ধ শেষে তো এবার হয়তো একটু বিশ্রাম নিল যখন রাত হলো, কিন্তু আবারও সে সকালবেলা ফ্রেশ এনার্জি নিয়ে ওঠে। তো আমাদের জীবনও তাই, নানা রকম পর্যায়ে আমরা চলছি, প্রতিটা পদে আমাদের লড়াই আছে, লড়তে লড়তে চলছি, কোনো সময় ক্লান্ত হচ্ছি, কোনো সময় চলতে হবে বলে চলছি। তার মধ্যে হয়তো একটু আনন্দ আসছে, আবার কিছুক্ষণ দুঃখ আসছে, সবকিছু নিয়ে চলতে চলতেও যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আশা। উদিত সূর্য সবসময় আশাই বলে। তো এখানে তোমার পার্টনার এখানে আশাহত হয়নি, না তো তুমি দুজনেই ভাবছো যে তোমরা ঠিকই একে অপরের কাছে আসবে। এবং শুধু তাই নয়, যে তোমরা চাওই না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো সেপারেশন থাকুক বা কিছু, আর তোমরা সেইটা আশা করে দুজনে বসে আছো যে খুব শীঘ্রই তোমাদের এই সম্পর্কের মধ্যে কিছু টার্নিং পয়েন্ট আসবে। এটা তোমাদের দুজনেরই বলছি। এই এনার্জিটা দুটো, এই কার্ডে এনার্জিটা দুজনেরই। তোমরা দুজনেই ভাবছো তোমাদের সম্পর্কে কিছু টার্নিং পয়েন্ট আসা উচিত বা আসবে। আচ্ছা, এখানে দেখো, তোমাদের মধ্যে সেপারেশনের কারণ তোমার পার্টনারের মনে হয় যে কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে, কোনো একটা আহ, নয় তোমাকে মিসগাইড করা হয়েছে, না তো তাকে করা হয়েছে, কিছু না কিছু জন্য তোমাদের মিসকমিউনিকেশন হয়েছে। এবং সেই মিসকমিউনিকেশনটা তখনই ঠিক হতে পারে যখন তোমাদের মধ্যে একটুখানি কথাবার্তা বা প্রবলেমটা সলিউশনে তোমরা রাস্তা খুঁজে বের করবে। এখানে অতি অবশ্যই কোথাও একটা তোমাদের এই মুহূর্তে যারা সেপারেশনে আছো, হয়তো কিছু না কিছু ট্রাস্ট ইস্যু হয়েছে বা কিছু, যেহেতু একটা মধ্যিখানে সমস্যা হয়ে গেছে। এবং থার্ড পার্টি যখন আমরা বলি, থার্ড পার্টি আমরা কোনো সিচুয়েশনকেই বলি, তো বা সরি, যে অবস্ট্রাকল থাকে সেটাকেই থার্ড পার্টি বলি। সেটা সিচুয়েশনে হতে পারে, আবার কোনো রকম কোনো একজন ব্যক্তি হতে পারে, 10 জন ব্যক্তি হতে পারে, হতেই পারে, কিন্তু যে আমাদের মধ্যিখানে আসছে সেই হচ্ছে থার্ড পার্টি। যে কোনো সম্পর্ক যে মধ্যিখানে আসছে সেটা হচ্ছে থার্ড পার্টি। সেটা অনেক সময় আমাদের নিজেদেরও যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনও চলে আসে, আবার অনেক সময় পরিবার, কোনো সময় বন্ধু বান্ধব, কোনো সময় বাইরে কেউ, কোনো সময় আবার এক্স, এরম এরম যে কেউ যে এসে সমস্যা সৃষ্টি করে। আর একটা জিনিস সব থেকে জানবে, যেটা হচ্ছে থার্ড পার্টির মধ্যে যেটা কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে জেলাস। তারপরে হচ্ছে তোমার যেটা আর যে নেগেটিভিটি, সেখান থেকে উৎপন্ন যেটা হচ্ছে, নয় অনেক যদি সে হয়তো অনেক কিছু ভেবে ফেলে, স্পেল ওয়ার্ক টেল ওয়ার্ক হয়, সেগুলো আমি যদি ছেড়েও দিই, তার সত্ত্বেও যেটা থেকে যায়, যেটা সর্বক্ষেত্রেই প্রায় থেকে যায়, সেটা হচ্ছে নজর লেগে যাওয়া। কেননা ইভিলাই কাজ করে যায়, প্রচন্ড রাগ, হিংসা, বা কন্টিনিউ যে একটা নেগেটিভিটি নিয়ে দেখে যাচ্ছে, সেখান থেকে একটা খারাপ কাজ করেই যায়। তোমাদের মধ্যে কোনো একটা মিসকমিউনিকেশন যেটা হয়েছে, সেখানে কোনো যদি তোমাদের মধ্যে যা কিছু সমস্যা হয়ে থাকে না কেন, সেখান থেকে যে সমস্যাটা হয়েছে, তোমার পার্টনার সেই সমস্যার সূত্রটা খুঁজে যায়, যে কোথা থেকে সমস্যাটা হয়েছে। আর সমস্যা যখনই সূত্র পাওয়া যায়, সমাধানেরও কিছু না কিছু উপায় পাওয়া যায়। তাহলে সমস্যাটা কোথায় আছে সেটা তো দেখতে হবে। তোমার পার্টনার অন্তত সেটা ভাবছে যে সমস্যাটা কোথায়, সেটা প্রয়োজন আছে দেখা, তাহলে তোমাদের সুবিধা হবে। চলো দেখে নি আজকে সারাদিনে
তার চিন্তা ভাবনার মধ্যে কি আছে। এখানে তোমাদের মনে একটু কোয়েশ্চেনও আছে। যেমন দেখো ফার্স্ট যেটা কার্ড পেয়েছিলাম, যেটা সে হার্টটা খুব টেক কেয়ারের প্রয়োজন, আর হার্টের অবস্থাটাও দেখো একবার অন্তত এটা ভেঙেছে। তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা হয়তো কোনো না কোনো ব্রেকআপ সিচুয়েশন ফেস করে এসছো, বা তোমাদের জীবনে এমন কোনো কিছু কারোর জীবনে আছে যেটা তোমাদের খুব একটা ক্ষত তৈরি করে দিয়ে গেছে, যে ক্ষত দিয়ে তোমাদের কন্টিনিউ রক্তপাত হয়, কোনো সময় কম কোনো সময় বেশি। কেন আমরা এটা সবাই জানি যে সব ক্ষত শুকোয় না, সময় প্রলেপে চাপা থাকে, কিন্তু মাঝে মাঝে তারা জানান দেয় যে আমরা আছি। তো সেক্ষেত্রে হয়তো এখানে অনেকেই আছো যে ব্রেকআপ সিচুয়েশন ফেস করে গেছো, তাদের জন্য তাদের একটা আতঙ্ক কাজ করে। তারা সবসময় চায় যেখানে সে মনটা দেবে সেখানে যেন তাকে টেক কেয়ার করে। খুব স্বাভাবিকভাবে আমাদের যদি ব্যথা লাগে আমরা সবসময় ভয় পাবো আর যেন ব্যথা না লাগে, ঠিক মনও তো তাই, একবার ভাঙলে আমরা ভয় পাই যে আবার যেন একই যন্ত্রণাটা না ফিল করি। কেন না, তার যন্ত্রণা সে একই তীব্র, একটা দেখা যায় একটা দেখা যায় না। তো ঠিক সেখানে বলবো তোমাদের যে পার্টনার মন থেকে চায় যে তার জীবনে এমন একজন থাকুক যে সে তাকে নার্চার করবে, একটু বুঝবে, একটু যত্ন করবে, একটু কেয়ার করবে। হতে পারে তোমাদের এখানে দুজনের সিচুয়েশনই তাই, হয়তো তোমাদের ওই মিল আছে, আবার এখানে এরম একজনের সিচুয়েশনও হতে পারে, কিন্তু কারো না কারো মনে একটা কিছু ভয় কাজ করে যে সে যদি আবার এটা ফেস করে তো তার পক্ষে আবার আহ সেটাকে আবার ঠিক করাটা অনেক কষ্টকর। কেননা একবার যদি মানুষ ঠকে বা একবার যদি মানুষের কিছু না কিছু ক্ষত তৈরি হয়, সেগুলোকে তো সারে না, সেগুলো চাপা দিতেই মানুষের অর্ধেক জীবন কেটে যায়। তো তার জন্য এখানে বলবো যে যারা একদম সঠিক একটা সম্পর্ক নিয়ে এগোচ্ছ, বা কিছু তোমাদের যে যেটুকু যাই কথোপকথন হোক না কেন, যেটুকু যাই তোমাদের দেওয়া নেওয়া হোক না কেন, সেখানে অতি অবশ্যই একটা প্রত্যেকেরই দায়িত্ব থাকে সেটাকে যত্ন করে গুছিয়ে রাখার। এরকম নয় যে যদি কোনো মানুষ থাকে যে তার হয়তো কোনো ব্রেকআপ সিচুয়েশন ফেস করেনি, সেই সিচুয়েশনটা তো ফেস করেনি, তার মানে এটা নয় যে তার সঙ্গে তাহলে এটা করাই যায়। ব্যাপারটা হচ্ছে যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের ভীষণভাবে দরকার, তোমার পার্টনার অন্তত মনে করে, আর সেটার দরকারও। সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে বোঝাপড়াটা খুব দরকার। একে অপরকে বুঝলে সম্পর্কে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কেননা সম্পর্ক থাকবে আর সমস্যা থাকবে না, এটা তো হতে পারে না। বিশেষ করে খুব সঠিক সম্পর্কে বেশি সমস্যা থাকে। কেন ফেক সম্পর্কে, টাইম পাস সম্পর্কে এত তো সময় মানুষ দেয় না। সময় টাইম পাস করা কি সময় আমরা ফালতু পড়ে আছে দিয়ে দিলাম, আর ইনভেস্ট করা তো অন্যরকম না। সেখান থেকে আমি আমার দামি সময়টা, দামি জিনিসটা ইনভেস্ট করছি। তো তোমাদের এখানে তোমরা ইনভেস্ট করছো, তো অতি অবশ্যই দুজনেই চাইবে যাতে এখান থেকে তোমাদের সম্পর্কটা ভালো হোক। এখানে কেউ তো আছো তোমরা একে অপরকে নিয়ে পজিটিভ, কারণ এখানে তোমরা মন থেকে এটাই কখনোই চাও না তোমাদের পার্টনারের একটা হয়তো কিছু, এখানে কারোর পজিটিভনেস বেশি আছে, সরি আমার কথাটা আটকাচ্ছে। তো এখানে হয়তো কারোর থ্রোট চক্রের সমস্যা হতে পারে। এখানে হয়তো কেউ অনেক কিছু বলতে চাও বলতে পারো না, সেটাও হতে পারে। অনেক সময় হয়তো সেটা হয়তো রাগের দ্বারা প্রকাশ করো, সেটাও হতে পারে। কিছু না কিছু তোমাদের এখানে কন্টিনিউ যে যে তোমাদের এনার্জি এক্সচেঞ্জ হয়, সেখানে তোমরা একে অপরের রাগও বুঝতে পারো, একে অপরের জেদও বুঝতে পারো, আবার একে অপরের ভালোবাসাটাও বুঝতে পারো, কারণ তোমরা এখানে খুব ভালোভাবে মন থেকে কানেক্টেড। তো এখানে এটা তোমরা স্বীকারও করছো যে হ্যাঁ আমাদের এটা এই এই অনুভূতিটা কাজ করে। কেন ধরো আমি যাকে ভালোবাসি কখনোই চাইবো না যে সে কোনো আপদ বিপদে পড়ুক, সেটাও যেমন চাইবো না। আবার ধরো আমরা যেমন একটা সিচুয়েশন তৈরি হয়, সেখান থেকে হয়তো রাগ যে হিংসা, থার্ড পার্টির সঙ্গে সে কথা কেন বললো বা কিছু তো যেগুলো হয়ে যায়, সেগুলো সে কখনোই চায় না। মোট কথা এখানে একটা অতি অবশ্যই পজিটিভনেস কাজ করে তোমাদের মধ্যে, নয় একজনের মধ্যে নয়তো দুজনের মধ্যে, তবে সম্পর্ক দুজনের থাকলে হয়তো বা দুজনের মধ্যেই কাজ করে। কেন আজকে যে কার্ড গুলো আছে ভাইব্রেশনটা এরকমই যে তোমার মনে যেরকম আছে তার মনেও সেরকমই আছে। যদি আমি এখানে তার এনার্জি নিচ্ছি বলে তার দিয়েই বলছি। কেউ একটা লিখেছো, কারুকে হয়তো লাইভে ফোন করেছিলে, সে হয়তো কিছু ভুল উত্তর দিয়েছে, নাকি তুমি ভুল প্রশ্ন করেছো, আমি কিছু একটা লিখেছো, আর তার তলায় লিখেছো যে তাহলে কি এগুলো সব মিথ্যা। একটা কথা একটু বলি, রেকি বলো, অ্যাঞ্জেল বলো, বা যাই বলো, ক্রিস্টাল নিয়ে কাজ বলো, ডাইস রিডিং বলো, রুমস বলো, কার্ড বলো, চার্ম বলো, যাই কিছু হোক না কেন, অ্যাস্ট্রোলজি বলো, এগুলো কিন্তু কোনোটাই এখনের সৃষ্টি নয়, বহু যুগ পুরনো। যত পুরনো বই পাবে সব কিছু পাবে,
হয়তো বলার ধরন পাল্টেছে, অনেক কিছু পাল্টেছে, কিন্তু যে মেইন ভিতটা সেটা কিন্তু হয়নি, শেকড়টা কিন্তু একই আছে। তো অতি অবশ্যই এই বিদ্যাটা কোনো ঠুনকো নয়, এগুলোকে শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়। তো একজনকে দিয়ে 10 জনকে বিচার করো না, প্রত্যেক কাজেই প্রচুর মানুষ থাকে, আর এক একজন এক এক রকম ভাবে বলে। তো তাকে নিয়ে তাই কে একটা ভুল বললো তার মানে পুরো সাবজেক্টই ভুল বা কিছু, এরকম কোনো ব্যাপার নেই। 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, যখনই যার কাছে যাবে, বিশেষ করে স্পিরিচুয়াল ব্যাপারে বেশি মাইন্ড গেম কখনোই খেলতে যাবে না। কেন? এতে কি হয়, নিজের মনের মধ্যে অনেক নেগেটিভিটি চলে আসে। এগুলো তোমাদের কেন বলে দিচ্ছি, পরবর্তীকালে ধরো যেখানে গেলে সেখানে বিশ্বাস নিয়ে গেলে তোমাদের মতন প্রশ্ন করলে ঠিক আছে, কিন্তু যদি আমি ভাবি এগুলো যেমন প্র্যাকটিক্যাল দিকটাই বেশি হয়, কিন্তু স্পিরিচুয়াল দিকে সবসময় যেটা করতে হয় সেটা নিজেকে আগে পজিটিভ রাখতে হয়, সেটা খুব দরকার। নাহলে অজান্তেই আমরা কি করি, আমাদের চারপাশে একটা ব্লক সৃষ্টি করে ফেলি। আর আবারও বলবো যে, যাকে তুমি প্রশ্ন করো না কেন, আমার কারোকে ছোট করার কোনো উদ্দেশ্য নেই, কারণ তুমি কি প্রশ্ন করেছো আমি সেও জানি না, সে কি উত্তর দিয়েছে আমি তাও জানি না। তবে আমি একটা কথাই বলবো, যে জিনিসগুলো কিন্তু আমরা কেউ এক্ষুনি এক্ষুনি সৃষ্টি করিনি, এ প্রচুর পুরনো, তোমরা যত পুরনো বইতে পাবে, এবং দেশ বিদেশে এখন এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে, আরো ক্রমশ বাড়ছে। তো এত মানুষ যখন ইনভলভ হচ্ছে, এটা একটা শিক্ষা হিসেবে অনেকে গ্রহণ করছে, আমরাই তো এটা পেশা হিসেবে নিচ্ছি, এটা আমাদের প্যাশন, এটা এখানে আমাদের অনেক অনেক কিছু ইনভেস্ট আছে। তো সবকিছু তো মিথ্যে হতে পারে না, একজন ভুল হতেই পারে। যখনই আমরা একটা সিস্টেমে কাজ করি, অনেক মানুষজন থাকে সেখানে, তো একজন মানুষ মানে ভুল, মানে এরম না যে পুরো সিস্টেমটাই ভুল বা সবাই ভুল। তো অতি অবশ্যই দেখে নেবে তোমরা কি কোথায় যাচ্ছ, কি প্রশ্ন করছো, কাকে করছো। আর তার সাথে বলবো, যখনই কোনো স্পিরিচুয়াল দিকে যাবে, আগে নিজেকে পজিটিভ করে নেবে। দেখবে সেরাম সেরাম মানুষের সঙ্গেই তোমাদের আলাপ হবে, যারা এই লাইনে ঠিক ঠিক পজিটিভিটি তোমাদের দিতে পারবে বা সঠিক রাস্তাটা দেখিয়ে দিতে পারবে। চলো দেখে নি আর কি ভাবছে সারাদিনে। এখানে তোমাদের সম্পর্কটা অতি অবশ্যই তোমার পার্টনারের কাছে একটা উইশ, এবং তোমারও তাই, তোমারও উইশ পার্টনার, এই সম্পর্কটা এবং তোমার পার্টনারেরও উইশ, তোমার দুজনেরই উইশ এটা যে তোমাদের সম্পর্কটা খুব ভালো হোক। আর দেখো, অতি অবশ্যই বলবো যে এখানে তোমরা একে অপরকে মুখে একটা হাসি ফোটাও, মানে তোমাকে দেখে তার ভাল লাগে, তাকে দেখে তোমার ভাল লাগে, তার মানে কি তোমরা মনে একটা এতটাই ফুলফিল করে দাও যে এবার কেউ যদি কারোকে দেখে মন থেকে হাসে, সেটাও অনেক বড় পাওয়া। তো তোমরা এখানে হয়তো সেরকম ভাবে অনুভব করো, তোমরা একে অপরকে দেখে খুশি হও, তোমরা একে অপরের সঙ্গে যখন সময় কাটাও তখন খুব ভালোভাবে সময়টা কেটে যায়। তার মানে কি, এটা একটা জানবে, যার সঙ্গে তুমি সময় কাটিয়ে ভালো ফিল করছো, এটুকু তোমরা জানবে যে তার মনে তোমার জন্য কোনো নেগেটিভিটি নেই। যেখানে তোমাদের অস্বস্তি করবে সেখানে একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়, কিন্তু যেখানে তোমাদের সময় কাটিয়ে মনটা ভালো হয়ে যায়, অন্তত খারাপ কিছু হয় না, সেখানে জানবে উল্টো দিকে মানুষটার কোনো নেগেটিভিটি নেই বা সেই জায়গাটারও কোনো নেগেটিভিটি নেই। এখানে তোমরা একে অপরের সাথে এরকমই ফিল করো, তোমরা খুব কাছের মানুষ ফিল করো। আমি জানি না কটা কার্ড নিলাম, আর একটা নিয়ে তারপরে দেখবো। চলো দেখে নি, কেন আমার মনে হলো আর একটা কার্ড নিই, তো সেটা গুনতিতেই হোক বা গুনতির বাইরে হোক, হয়তো বা কিছু মেসেজ আছে তোমাদের দেওয়ার এখনো। তোমাদের ফাউন্ডেশন খুব ভালো, তোমার পার্টনার অন্তত ভাবে, আর তোমরা হয়তো জানো। দেখো, তোমাদের ফাউন্ডেশনটা খুব ভালো, তোমাদের দেখা কবে হয়েছে, তোমাদের সম্পর্ক কতদিনে হয়েছে, বা এক এক সময় হয় না খুব কাছের সম্পর্ক হয়ে যায়, তো ঠিক সেরকম তোমাদের ফাউন্ডেশনটা এতটাই ভালো যে তোমাদের এই সম্পর্কটাকে রক্ষা করছে। তোমাদের বোঝাপড়া, তোমাদের এই সম্পর্কের গভীরতাটা খুব, আর সেটাই তোমাদের সম্পর্কে ঢাল হয়ে কাজ করে। যদি কোনো নেগেটিভিটি আসো, সেটাকে কিন্তু কোনো না কোনো ভাবে আটকায় বা তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করে। যত নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে, যত সম্পর্কের গভীরতা ভালো থাকবে, নেগেটিভিটি তো আসতেই পারে, যে কেউ নেগেটিভিটি আনতে পারে, তুমি তাকে তো বারণ করতে পারবে না যে নেগেটিভিটি দেবে না বা দেবেন না। যেটা করতে হবে, নিজেদেরকে স্ট্রং করতে হবে। রোগ আসবে না সেটা তো বলতে পারি না, চেষ্টা করি আমরা আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, ঠিক সেরকম এখানেও তাই। সম্পর্ক রাখতে গেলে অনেক কিছুই আসবে, সেগুলো জেনে যদি এগোনো যায়, সব থেকে আগে করতে হবে নিজেদের সম্পর্কটাকে স্ট্রং করতে হবে। একটু কটা কার্ড নিলাম, একটু দেখে নিই। 9টা। চলো, 9টা যখন হয়েছে আমি 10টা করে নিই, আর একটা নিয়ে আজকে 11টা কার্ড করবো, তাহলে আজকে আর চাপ নেবো না। 11, যেহেতু 11 একটা মাস্টার নাম্বার,
এবং একটা স্পিরিচুয়াল দিক দিয়ে 11 এ প্রচুর মানে আছে, তো সেটা একটা পজিটিভিটি অতি অবশ্যই দেয়। এই কার্ডটাই মনে আসা বাকি ছিল, ওই জন্য আরো একটা কার্ড নিতে হলো। তো দেখো, এখানে হচ্ছে তোমরা একে অপরে খুব মন থেকে একে অপরের উপর ডিপেন্ড করো। এখানে কোনো পয়সা করি বা এরকম নেই, এখানে তোমরা আধ্যাত্মিক ভাবে যুক্ত বলে তোমরা এখানে একে অপরের মন থেকে ডিপেন্ড করো। কোথাও একটা অনেকক্ষণ দেখা না হলে তোমাদের মনে একটা খুব অস্বস্তি কাজ করে, তোমাদের এনার্জিটা একটা, একজনের এনার্জি একজনকে খোঁজে, এটা তোমরা খুব ভালো করে ফিল করতে পারো। এটা আমিও জোর করে বলতে পারবো না, তোমরা বেশি করে বুঝতে পারবে যে হ্যাঁ এগুলো কারা ফিল করছো, যাদের সঙ্গে যারা ফিল করছে তাদের এই এনার্জিটা অনেকটা ম্যাচ করবে। তো এখানে কেউ তো আছো অনেকক্ষণ দেখা না হলে বা বেশিক্ষণ কথা না হলে তোমাদের অস্বস্তি ফিল হয়, হয়তো সামান্যই কথা বললে হয়তো বা একটুই দেখা হলো, কিন্তু সেটুকু তোমাদের একে অপরকে কমপ্লিট করে দেয়, যেটা কিন্তু অন্যদের সঙ্গে তোমরা যদি 10 ঘন্টা কাটো সেটা ফিল হবে না। বা যদি সারাদিন দেখা না হয়, তোমাদের চারপাশে প্রচুর মানুষজন, হয়তো তোমরা কোনো কিছু সেলিব্রেট করছো কিন্তু তোমরা ওখানটা ফাঁকা ফিল করো। যখনই স্পিরিচুয়াল কানেকশন আমরা কারোর সঙ্গে আসি, আমাদের চারপাশে যদি লাখখানেক লোক থাকে তাও আমরা একা ফিল করি, কেননা তার এনার্জিটা আমার সাথে নেই বলে। তো এটি অবশ্যই এখানে তোমরা এরকম ধরনের কেউ ফিল করো যে কাজ করছো, সবই করছো, কিন্তু মাঝে মাঝে তোমাদের যদি একটা দেখা সাক্ষাৎ না হয় বা তোমাদের যদি একটু কথাবার্তা না হয়, তোমরা যেরকম ভাবে তোমরা মিট করো সেরকম, কিন্তু সেখানে তোমাদের এনার্জিটা তখন আরেকজনকে, একটা এনার্জিকে চাই, তো অতি অবশ্যই তোমরা সেভাবেই কানেক্ট করো বলে একের উপরে ডিপেন্ড করো, কেননা তোমরা এখানে কোথাও একটা একে অপরকে ফুলফিল করো। তো এখানে যদি সার্বিকভাবে দেখি তোমার পার্টনারে আজকে সারাদিনে এনার্জি, দেখো সারাদিনে এনার্জি বলতে খুবই ভালো এনার্জি, এখানে এনার্জি কোনো নেগেটিভ কিচ্ছু নেই। ফার্স্টে হচ্ছে সে, এখানে কেউ হয়তো আছো যে একবার ক্ষত তার হয়েছে, সে চায় না যে তার এই যে যন্ত্রণাটা ফেস করেছে আবার সে পাক, তো অতি অবশ্যই সে চায় একটু টেক কেয়ার করা বা একটু তাকে বোঝা, একটু তাকে সাপোর্ট করা, এবং সে খুব যত্ন সহকারে মনটা কারোর গিফট করছে, মানে ধরো তোমায় সে বলতে চাইছে, এখানে সেপারেশন তাকে খুব কষ্ট দেয় এবং একটা পেনফুল সিচুয়েশন বারবার ফেস করে। এখানে অতি অবশ্যই তোমার পার্টনার ভাবছে যে এটা একটা ডেস্টাইন কানেকশন, যে কানেকশনটা ভীষণভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো। খুব শীঘ্রই তোমার পার্টনার ভাবছে যে একটা টার্নিং পয়েন্ট তো আসবে, উদিত সূর্য মানে নতুন করে তোমাদের মধ্যে একটা শুরু হবে, নিউ বিগিনিং যাকে বলছি। এখানে তোমার পার্টনার জানে যে থার্ড পার্টি সিচুয়েশন আছে, সেখান থেকে তোমাদের কোনো নয় মিসগাইড করা হয়েছে, নয়তো গসিপ, নয়তো কিছু ইভিলাই, কিছু না কিছু সম্পর্কে তোমাদের ড্যামেজ তো কিছুটা হয়েইছে। সেখান থেকে এরা দেখো পজিটিভনেসও কাজ করছে, হয়তো বা থার্ড পার্টি আছে বলে সেখান থেকে তোমরা জেলাস ফিল করো বা পজিটিভনেস, এবং এগুলো খুব সাধারণ, এগুলো আছে মানে সম্পর্কটা আছে সেটাও দেখতে হবে। এক্সট্রিম বলছি না, কিন্তু সামান্য এইসব অনুভূতি একটা সম্পর্কে থাকেই। এখানে তোমাদের একটা উইশ এই সম্পর্কটাকে ঠিক করার, তোমাদের মধ্যে ফাউন্ডেশনটা ভীষণ স্ট্রং, যেটা তোমাদের সবকিছু নেগেটিভিটি থেকে রক্ষা করে ঢালের মতন, কারণ তোমাদের মজবুত গোড়াটা। আর এখানে তোমরা একে অপরের প্রতি ডিপেন্ড করো কিভাবে, মন থেকে, আত্মিক ভাবে, কারণ তোমরা এখানে একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা কানেকশন ফিল করো, যে কানেকশনটা কখনোই তোমরা হারাক বা খারাপ হোক বা কোনো নেগেটিভিটি জন্য সেপারেশন হোক সেটা চাও না, তার জন্য তোমরা এগুলো ফিল করো। তো আজকে সারাদিনে যদি দেখি এনার্জি খুব ভালো এনার্জি, যে এনার্জিতে কোনো নেগেটিভিটি নেই। চলো একটা ব্লেসিং কার্ড নিয়ে নিই, একটা ব্লেসিং কার্ড নিয়ে নিই। এখানে শ্যামা মায়ের হচ্ছে গুড হেলথ, ব্লেসিং অফ গুড হেলথ। তো অতি অবশ্যই মায়ের এটা মেসেজ যে যদি কেউ শারীরিক দিক দিয়ে সমস্যা থাকে তো অতি অবশ্যই সে একটা কিছু না কিছু রাস্তা পাবে। আর যারা সম্পর্কে একটু ড্যামেজ হয়েছে, কারণ দুটো কার্ড আমরা পেয়েছি যে হ্যাঁ কিছু না কিছু কারণে ড্যামেজ হয়েছে, তোমাদের মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি না সৃষ্টি করা হয়েছে, না তো হয়েছে, তো সেটাকে তোমরা আস্তে আস্তে রিপেয়ার করার চেষ্টা করো, দেখো সেখান থেকে অনেক ভালো কিছু না কিছু পেয়ে যাবে। তোমাদের এখানে মায়ের এটা বক্তব্য যে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে চেঞ্জ আসবে। যদি একটা সুন্দর জিনিস আমি দেখো তোমাদের একটু বলি, তো এখানে মায়ের সামনে একটা পঞ্চপ্রদীপ আছে, আর 5 নাম্বার কি বলে সবসময় চেঞ্জ। তো তোমাদের জীবনেও ভালো কিছু চেঞ্জ আসবে, সেটা তোমাদের শারীরিক দিকে যারা ভুগছে সেখানেও আসবে, তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু ড্যামেজ হচ্ছে সেটা আসবে। তবে এই চেঞ্জটা তোমাদের আনতে হবে কিভাবে,
অতি অবশ্যই নিজেদেরকে সেখানে কিছু না কিছু পজিটিভিটি ইনভেস্ট করতে হবে। তো অতি অবশ্যই পজিটিভিটি দেয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন দেয়া নেওয়া করো, নেগেটিভ কিছু ভেবো না, নেগেটিভিটিকে প্রশ্রয় দিও না, নেগেটিভ মানুষজন থাকলে প্লিজ রিলিজ করে দাও, সাইড করে দাও, নিজেদের বাউন্ডারি দাও, দিয়ে চেষ্টা করো সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে। আর তার সাথে এটাই বলবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তার সাথে এটাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।